নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের এই রেসিপিটি। আলু দিয়ে মাছের ডিমের বড়া রেসিপিটি অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখো। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে আঙুল চেটেপুটে খেয়ে নেবে, এত দুর্দান্ত এই রেসিপিটি। আমি এখানে 150 গ্রাম মতো মাছের ডিম কিনে এনেছি, পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। ঝালটা তোমরা চাইলে আর একটু বেশি অ্যাড করতে পারো, তবে আমি একটাই লঙ্কা দিয়েছি। হাতের সাহায্যে ভালো মতো চটকে মেখে নেব। তোমরা চাইলে এখানে ছুরি দিয়ে মাছের ডিমটাকে পিস পিস করে কেটে নিতে পারো, ওটা করলেও সুবিধা হয়, কিন্তু আমি হাতের সাহায্যেই ভালো মতো চটকে নিয়েছি। এইভাবেই আমি চটকে মেখে নিলাম। এখন আমি একটা লেবুর 4 ভাগের 1 অংশ লেবু এখানে ব্যবহার করছি। মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্য এখানে লেবুটা ব্যবহার করেছি। তবে বেশি একটা লেবু আমি দিইনি, 4 ভাগের 1 ভাগ লেবু আমি দিয়েছি। আমার এটা পুরো রেডি হয়ে গেছে। সবশেষে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো বড়ার মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেড়ে যায়। তো আমার গ্যাসে ফ্রাইং প্যান বসানো আছে, গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিয়েছি। হাতের সাহায্যে এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে বড়াগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করলে বড়াটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সে কারণে যে কোনো কিছু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখাই ভালো। এইভাবেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এত দুর্দান্ত রেসিপিটি তোমরা অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর বাড়ির বাচ্চারা কিন্তু মাছের ডিম খেতে ভীষণই ভালোবাসে। মাছের ডিমের এরকম রেসিপি তাদের সামনে দিলেও কিন্তু তারা আঙুল চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে দেখো আমি বড়াগুলো এখন উল্টে দেব এক এক করে। এদিকে আমি 3টে আলু নিয়েছি, প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 2 থেকে 3টে সিটি দেব আলুটা। আমি আলুটা সেদ্ধ করেই রান্না করব, তোমরা চাইলে আলুটা ভেজে নিয়েও করতে পারো, কিন্তু সেদ্ধ আলু রান্না করলে গ্রেভিটা খুব সুন্দর আসে। তো সেজন্য কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আমার এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে। দেখো মিডিয়াম আছে ভাজলে কিন্তু বড়ার কালারটা খুব সুন্দর আসে। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন আমি বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। চাইলে ডালের সঙ্গে বা শুকনো ভাতও এরকম বড়া ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমার বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে। এখন আমি একটা মিক্সচার জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, 5-6টা মতো। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টুকরো আদা। ভালো মতো আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। বড়া ভাজার তেলের মধ্যেই আমি পুরো রান্নাটি কভার করব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচনোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি রান্নাটি করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি যে আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাও আমি এখানে অ্যাড করে দিলাম। একটা টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিলাম। চাইলে তোমরা কাঁচা আলু ভেজেও রান্নাটা করতে পারো, কিন্তু সেদ্ধ আলু দিয়ে রান্নাটি করলে গ্রেভিটা খুব সুন্দর আসবে। পরিমাণ মতো আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, একদমই স্বাদ অনুসারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো
লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। চাইলে তোমরা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ না করো লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। আমাদের একটু ঝালের পরিমাণটা বেশি হয় বলে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তো যাই হোক, এইভাবেই আমি সমস্ত মশলা কষিয়ে নিলাম। এখন মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল দেব, কারণ বড়া কিন্তু অনেকটা জল টেনে নেবে, নামাবার সময় বেশি একটা গ্রেভি থাকবে না। তো সেই কারণে প্রথমে আমি 1.5 গ্লাসই জল দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, একটু হাই ফ্লেমে ভালো মতো ফুটে নিক। আমি এখন চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি যে বড়াগুলো তোমাদের দেখিয়েছি, বড়া ভাজাটা এতটাই মুচমুচে হয়েছে, তোমরা চাইলে গরম ভাতের সঙ্গেও মেখেও খেতে পারো। বড়া দিয়ে কিন্তু দারুণ লাগে। এরকম মুচমুচে বড়া বাড়ির বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। আমার এটা হাই ফ্লেমে ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা বড়াটা অ্যাড করে দিলাম। বড়াটা দেওয়ার পর কিন্তু গ্রেভিটা এতটা থাকবে না, বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। এখন আমি 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো কি সুন্দর ফুটে উঠেছে এবং আমার এটা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। সবার শেষে একটু ধনেপাতা উপর দিয়ে ডেকোরেশন করার জন্য আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরাও শীতের সিজনে এরকম মাছের ডিমের একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখো। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপিতে। টাটা।